হলো মাজার পূজারী বেদাতীদের দুইটা চক্রান্তমূলক হাতিয়ারের আলোচনা। একটা হলো নবীর কথা মানে না, নবীর জন্য খুশি দেখায়, যে আবু লাহাবের চরিত্র। আরেকটা হইল নবীর কথা মানে না, নবীর মহব্বতের দাবি করে, এটা হইল আবু তালিবের চরিত্র। আর ওইটা ছিল আবু লাহাবের চরিত্র। এগুলি মুমিন মুসলমানের চরিত্র নয়, এগুলি বেদিন কাফির মুনাফিকদের চরিত্র। এবার 3 নম্বর হাতিয়ারটা হলো এই বেদাতি মাজার পূজারী ভণ্ড কুচক্রীদের 3 নম্বর হাতিয়ার হলো নবীর গুণ গাওয়াকে হাতিয়ার বানায় আপনাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। নবীর গুণ গায়, নবীর কথা মানে। এর একটা উদাহরণ দিই। আবু জাহাল নাম শুনেছেন কোনদিন? একবার কুরাইশ সর্দার আবু জাহালকে মুনাফিক সর্দার আখনাসে জিজ্ঞেস করেছিল, বলেছিল, সর্দার আবু জাহাল, এখানে তুমি আর আমি নিরিবিলি 2 ব্যক্তি ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি এখানে নাই। আগে কথা দাও, আমি যদি কোনো একটা প্রশ্ন করি তাহলে সত্য জবাব দিবা কিনা? আবু জাহাল বলে, সত্য জবাব দিবা। কথা দিলাম, তুমি যা জিজ্ঞেস করবা সত্য জবাব দিবা। তখন আখনাস আবু জাহালকে জিজ্ঞেস করে, ওই সিরাতুন নবীর 1ম অধ্যায় পার হয়ে যাওয়ার পর 2য় অধ্যায়ের ঘটনা জিজ্ঞেস করে, মুহাম্মদ যে সমস্ত কথাবার্তা বলে সত্য বলে না মিথ্যা বলে? আখনাস আবু জাহালকে একটা প্রশ্ন করবে, মুহাম্মদ সত্য বলে না মিথ্যা বলে? আবু জাহাল জবাব দেয়, মুহাম্মদ পরম সত্যবাদী, জীবনে যত কথা বলে একটাও মিথ্যা বলে না, সবগুলি করায় গন্ডায় সত্য বলে। নবীর দুল গাইল না গুণ গাইল? আবু জাহাল নবীর গুণ গাইছে কিনা? গাইছে। আখনাসে কয়, তাইলে যেই কথা বলে আমার কাছে স্বীকার করলে, যে সমাজের কাছে স্বীকার করছ না কেন? সমাজের কাছে যদি এই কথাটা স্বীকার করি তাইলে তো আমার দলে কোনো লোক থাকবে না, দলটা বাইঙ্গে সব লোক মুহাম্মদের দলে যাইব না। এমন সত্য স্বীকার করে লাভ নাই, যেই সত্য স্বীকার করলে দল টিকতে হয় না। তাইলে মুহাম্মদের কথা মানতে রাজি না গুণ গাইতে রাজি? আবু জাহাল মুহাম্মদের কথা মানত না গুণ গাইত? এই চরিত্র সুন্নির চরিত্র, এই চরিত্র মুসলমানের চরিত্র না, এটা আবু জাহালের চরিত্র। এই দুঃখাবাজ সুন্নি নামের দুঃখাবাজেরা নবীর কথা না মেনে নবীর গুণ গাইলে যদি সুন্নি হওয়া যাইত, তোদের আগে আবু জাহাল সুন্নি হইয়া যেত। নবীর তরিকা গ্রহণ না করিয়া নবীর গুণ গাইলে যদি জাহান্নাম থেকে নাজাত পাওয়া যেত, আবু জাহাল তোরার আগে জাহান্নাম থেকে নাজাত পেয়ে যেত। নবীর কথা না মানি না নবীর গুণ গাইলে যদি জান্নাত পাওয়া যেত, তোদের আগে আবু জাহাল জান্নাত পাইয়া যেত। সুতরাং নবীর কথা না মেনে নবীর গুণ গাওয়া এটা আবু জাহালের চরিত্র। নবীর কথা না মেনে, নবীর কথা মানলে না মানলে, নবীর সুন্নত লম্বা দাড়ি মুখে থাকলে যথেষ্ট পরিমাণ মূল্য আছে, ইমান থাকলে না থাকলে, নবীর কথা মানলে না মানলে, এই বিষয়গুলি সিরাতুল নবীর 1ম অধ্যায় 40 বছরের জীবন ইতিহাস প্রসঙ্গে আলোচনার ব্যাপার। এই সমস্ত কুচক্রীরা, দুঃখাবাদেরা, যারা নবীর জন্য খুশি দেখানির নামে ধোঁকা দেয়, যারা নবীর মহব্বতের নামে ধোঁকা দেয়, যারা নবীর গুণ গাওয়ার নামে ধোঁকা দেয়, এরা চায় চাপার দূরে গায়ের দূরে, চাপার দূরে গায়ের দূরে সমাজের নবীর তরিকার অনুসারী মুসলমানদের উপর এদের ভ্রান্ত মতবাদ চাপাইয়া দিতে চায়। কিন্তু আমি মনে করি অন্তত ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানদের বেলায় এটা সম্ভব নয়। ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানকে যদি ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানের ইমান আমি বুঝাতে যাই, সেটা হবে মায়ের কাছে নানার বাড়ির গল্প করা। মায়ের কাছে নানার বাড়ির গল্প করা যেমন অনর্থক, ঠিক তেমনি ভাবে ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানের কাছে আমার ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান ছিলেন অনর্থক। কিন্তু একটা কথা ব্রাহ্মণবাড়িয়ার সম্পর্কে আমি বলতে চাই, সেটা হলো ব্রাহ্মণবাড়িয়ার কোনো মুসলমানের জীবনে ভুলে গেলে চলবে না একটা ঘটনা।
ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, ব্রাহ্মণবাড়িয়ার গৌরব, সারা বাংলার গৌরব, সারা পৃথিবীর গৌরব হযরত ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ। একটা ঘটনা ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানদের চিরকাল মনে রাখা দরকার। সেটা হলো, ওই সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছিল না, এটা একটা সাব ডিভিশন ছিল, মহকুমা বলা হতো বাংলায়। এবং তখনকার মহকুমার শাসনকর্তাকে SDO বলা হতো, সাব ডিভিশন অফিসার। একবার ফখরে বাঙ্গালের জীবদ্দশায় ব্রাহ্মণবাড়িয়ার প্রশাসনিক কর্মকর্তা SDO সাহেব হাউদি বাম্পারের পোস্টারিং করাইল সারা ব্রাহ্মণবাড়িয়া, আনন্দ মেলার পোস্টারিং করাইল, যেখানে জুয়া, যাত্রা, হাউদি বাম্পার ইত্যাদি, মদ, গাঁজা এগুলি চলে। বলেন এই রকমের অনুষ্ঠান হালাল না হারাম? ব্রাহ্মণবাড়িয়ার SDO সাহেব সারা শহরে এই হারাম কাজের পোস্টারিং করাইছিল। ফখরে বাঙ্গাল এইগুলি হারাম বলে পাল্টা পোস্টারিং করাইছিল। SDO ফখরে বাঙ্গালের সাথে সাক্ষাৎ করে বলল, আমি যেই কাজের পক্ষে পোস্টারিং করলাম, আপনি সেইটার বিরুদ্ধে পোস্টারিং করলেন কোন সাহসে? ফখরে বাঙ্গাল জবাব দিয়েছিলেন, আল্লাহ যেই কাজগুলিকে হারাম করেছেন আপনি সেইগুলির পক্ষে পোস্টারিং করাইলেন কোন সাহসে? সেই ফখরে বাঙ্গালের রুহানি সন্তান ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান। এই জন্য ব্রাহ্মণবাড়িয়া শহরে যে কোনো যুগে যে কোনো প্রশাসনিক কর্মকর্তা আসলে আগে ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানের ইতিহাস ঐতিহ্য জেনে নেওয়া দরকার। ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানের ইতিহাস ঐতিহ্য না জানলে এই প্রশাসনিক কর্মকর্তারাও এই সমস্ত মাজার পূজারী ভণ্ড বাউল সম্রাটের প্রতারণায় ভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করতে পারে। প্রশাসনিক কর্মকর্তাদেরকে সবিনয়ে বলতে চায়, যারাই ব্রাহ্মণবাড়িয়ার প্রশাসনিক দায়িত্ব নিয়ে আসেন, ব্রাহ্মণবাড়িয়ার জমিন কেমন উর্বর, ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান কেমন লৌহ মানবের রুহানি সন্তান, ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান ফখরে বাঙ্গালের রুহানি আওলাদ, এরা বন্দুকের গুলির সামনে বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে পারে, বাতিলের সাথে আপোষ করতে পারে না। এটা ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানের এই জন্য ব্রাহ্মণবাড়িয়াতে যে কোনো প্রশাসনিক কর্মকর্তা যে কোনো সময় আসলে ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস ঐতিহ্য, ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান কত বড় লৌহ মানবের রুহানি সন্তান, এদের সেই নেচার বুঝে শুনে পদক্ষেপ নেওয়ার জন্য আমি ব্রাহ্মণবাড়িয়াতে যে কোনো সময় যে কোনো প্রশাসনিক কর্মকর্তা আসবেন, এদেরকে চিনে ব্যবস্থা নেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ জানাই। বন্ডদের কথায় যদি কোনো প্রশাসনিক কর্মকর্তা ব্যবস্থা গ্রহণ করে, বন্ডদের উস্কানিতে, বন্ডদের চাপাবাদিতে মুক্ত হয়, যদি ব্রাহ্মণবাড়িয়ার এই ফখরে বাঙ্গালের অনুসারী মুসলমানদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়, প্রশাসন চিনে যাবেন ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান কাকে বলে। কেউ বলতে পারেন যে ফখরে বাঙ্গালের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আপনার বাড়ি সিলেট, আপনি চিনলেন কিভাবে? বলতে চাই, ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে ফখরে বাঙ্গালের গ্রামের বাড়ি যত দূর, আমার গ্রামের বাড়ি অলিপুর থেকে ফখরে বাঙ্গালের গ্রামের বাড়ি ভুবন তত দূর নয়। এবার বলেন তো, ফখরে বাঙ্গালের গ্রামের বাড়ি আমার গ্রামের বাড়ির থেকে বেশি দূর না ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে বেশি দূর? তাহলে আপনারা যা চিনেন আমি তা চিনব না কেন? আপনাদের জেলার ভিতরে বসে, আমার গ্রামের দানে বসে। একবার একজন SDO সাহেব ব্রাহ্মণবাড়িয়ার ফখরে বাঙ্গালকে প্রশ্ন করেছিলেন, হুজুর, মসজিদ ও আল্লাহর ঘর, এই মসজিদ ও আল্লাহর ঘর, ওই মসজিদ ও আল্লাহর ঘর, এই মসজিদের বিছানা ওই মসজিদে ব্যবহার করা জায়েজ হবে না? এরা এইরকম যুক্তি দিয়ে ওই আলেমদেরকে কাবু করতে চায়।
এসডিও সাহেব ফখরে বাঙ্গালকে প্রশ্ন করেছিল এই মসজিদটাও আল্লাহর ঘর, ওই মসজিদটাও আল্লাহর ঘর, তাহলে এই মসজিদের বিছানা ওই মসজিদে ব্যবহার করা যায় যাবে না কেন? ফখরে বাঙ্গাল জবাব দিয়েছিলেন, এসডিও সাহেব আপনিও এসডিও সাহেব, কিশোরগঞ্জ মহকুমার এসডিও সাহেব ও এসডিও সাহেব, তাহলে আপনার বউ কিশোরগঞ্জের এসডিওরে দেওয়া যায় হবে না কেন? এলার নাম ফখরে বাঙ্গাল। চিনছেন ফখরে বাঙ্গাল কারে কয়? এলার নাম ফখরে বাঙ্গাল। এক গন্ড ফিরে একবার ফখরে বাঙ্গালকে প্রশ্ন করেছিল যে এই মুরগি এমনি মরে গেল, আল্লাহ মারলো, আর সেই মুরগি আপনি জবাই করলেন, এটা আপনি মারলেন, আপনি মাইরা খাইলে যায় আর আল্লাহ মাইরা দিলে যায় না কেন? প্রশ্ন বুঝছেন? এই সমস্ত দান্দালি হইল এই মাদার পূজারি ভণ্ডদের কাজ। যেই মুরগি এমনি মরে গেল এটা আল্লাহ মারলো, আর যেটা আপনি জবাই করলেন এটা আপনি মারলেন, আপনি মারলে খাওয়া হালাল, আল্লাহ মারলে খাওয়া হালাল নয় কেন? ফখরে বাঙ্গাল জবাব দিলেন, তোমরা একটা টিউবওয়েল বানাইছো, এটা দিয়েও পানি বাইর, আর তোমার শরীর আল্লাহর দেওয়া একটা টিউবওয়েল আছে, এটা দিয়েও পানি বাইর। তুই আল্লাহর দেওয়া টিউবওয়েলের পানি না খাইয়া তুই নিজের বানানো টিউবওয়েলের পানি গাছ কি দেব? ফখরে বাঙ্গাল একটু চিনছেন আপনারা কারে কয়? এই জন্য আমি ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের মুসলমানদেরকেও বলবো, ফখরে বাঙ্গালের ইতিহাস ঐতিহ্য যেভাবে আপনারা ধরে রেখেছেন, আমি আশা করি চিরকাল ধরে রাখবেন। তখন এই সমস্ত ভণ্ড মাদার পূজারি বাউল সম্রাটেরা আপনাদের পশমা বাঁকা করতে পারবে না। আর ব্রাহ্মণবাড়িয়ায় যখন যে কোনো প্রশাসনিক কর্মকর্তা আসবেন তাদেরকেও সবিনয় অনুরোধ করে বলবো, ব্রাহ্মণবাড়িয়ার মাটি চিনে ব্যবস্থা নেবেন, ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানের রক্ত চিনে ব্যবস্থা নেবেন, ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান ফখরে বাঙ্গালের রুহানি সন্তান, সেই কথা জেনে শুনে ব্যবস্থা নেবেন। দুঃখিত, আমি সিরাতুন নবীর প্রথম অধ্যায়ের আলোচনা মাত্র শুরু করেছিলাম। কাবলান নবুয়তের 40 বছর, এই 40 বছরের জিন্দেগির বৈশিষ্ট্য হলো উম্মতের জন্য শরীয়তের দলিল না নবীর জন্য নবুয়তের দলিল? উম্মতে অনুসরণ করার জন্য না তিনি যে নবী ছিলেন সেই কথার দলিল বোঝার জন্য? তাহলে মিলাদুন নবী কি উম্মতে পালন করার জন্য না নবীর বৈশিষ্ট্য চেনার জন্য? নবীর বৈশিষ্ট্য চেনার জন্য। মিলাদুন নবী পালনীয় নয়, মিলাদুন নবী আলোচ্য। এই ভণ্ডরা মিলাদুন নবীকে কেন্দ্র করে 1974 সালের পর থেকে প্রতি বছর 12ই রবিউল আউয়ালে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী যে মিছিলটা বাইর করে, এই মিছিলের মধ্যে যে সমস্ত স্লোগান দেওয়া হয় এর মধ্যে একটা স্লোগান হইল সিরাতুন নবীতে লাথি মারো, মিলাদুন নবী চালু করো। বলুন 30 পারা কোরআন সিরাতুন নবী কিনা? কেমনে সিরাতুন নবী? শোনেন তো, দলিল শুনেন। আমরা আবু তালিব মার্কা মহব্বত করি না, আমরা আবু বকর মার্কা মহব্বত করি। আমাদের মহব্বতের দলিল আছে, তোরার মহব্বতের দলিল নাই, নিজেরা স্বীকার করতে। 30 পারা কোরআন সিরাতুন নবী কিভাবে? এবার দলিল শুনেন। একজন সাহাবী নবীর বিবি আয়েশাকে জিজ্ঞাসা করলেন নবীর চরিত্র কেমন ছিল। আয়েশা জিজ্ঞাসা করেন কোরআন পড়ছো কিনা? প্রশ্নকারী সাহাবী বলেন কোরআন পড়ছি। আয়েশা বলেন 30 পারা কোরআন ছিল নবীর চরিত্র। তাহলে 30 পারা কোরআন সিরাতুন নবী কিনা? 30 পারা কোরআন সিরাতুন। সিরাতুন নবী মানো না, কোরআন মানো না, হাদিস মানো, দলিল মানো না, মহব্বত যে জাহান্নামে যাওয়ার মহব্বত আবু তালিবের মতো। রাসূল হাদিস শরীফে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমার সুন্নতকে যারা মহব্বত করলো তারাই আমাকে মহব্বত। নবীর মহব্বতে জান দিতে রাজি থাকবে, এরা আবু তালিবের সাথে জাহান্নামে যাবে। আমি এই সিরাতুন নবীর প্রথম অধ্যায় সম্পর্কে সামান্য আলোচনা করলাম, সংকীর্ণতার কারণে। অন্য কোনো দিন সময় সুযোগ হলে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সিরাতুন নবীর 2য় অধ্যায়ের বিবরণ এবং তার বৈশিষ্ট্য, 3য় অধ্যায়ের বিবরণ এবং বৈশিষ্ট্য ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সামনে তুলে ধরব। আল্লাহ আমাদের সবাইকে সিরাতুন নবীর আদর্শে জীবনকে আদর্শবান করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।